কেমন আছেন সাকিবিয়ান ভাইরা? আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে। সবার প্রথমে বলে নিই, চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখতে। বরবাদ সিনেমাটা নিয়ে মানুষ সত্যিই ব্যাপারটাকে বরবাদ করে দেওয়ার একটা চেষ্টা করছে, সেই কারণে ওই ছোট্ট করে গানটা শুনিয়ে দিলাম। শিরোনাম দিয়েছি বরবাদ নায়িকা বিভ্রাট। বরবাদ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল অগাস্ট মাসের শেষ দিক থেকে। বিদেশে ছিলেন শাকিব খান। শাকিব খানের বিদেশ যাত্রা শেষ করে যখন তিনি ফিরবেন বাংলাদেশে, তারপরেই শুরু হবে বরবাদের শুটিং। প্রাথমিকভাবে যে ঘোষণা হয়েছিল তার একটা জিস্ট আপনাদের সামনে আগে তুলে ধরি। পরিচালক মেহেদী হাসান খান হৃদয়, তিনি আগে ছোট ছোট নাটক পরিচালনা করতেন। সিনেমায় পরিচালনার সেরম একটা অভিজ্ঞতা না থাকলেও শাকিব খান কোনো একটি পোটেনশিয়ালিটি তার মধ্যে দেখেছে বা স্টোরি লাইন তার পছন্দ হয়েছে, সেই কারণে সেই হৃদয় সাহেবকে নিয়ে সিনেমাটি করতে রাজি হয়েছেন এবং তাতে অনেকটা কন্ট্রোভার্সি হয়। আর কন্ট্রোভার্সি ছড়াই আমরা কন্টেন্ট ক্রিয়েটারদের একটা প্রবণতা থাকে যে কিছু নেগেটিভিটি ছড়িয়ে দিয়ে বা ভুল খবর একটা ছড়িয়ে রেখে ভিউজ কামানোর। সত্যি কথা, এটা না করলেই মনে হয় ভালো হয় সমাজের জন্য। কেননা মানুষ এখন সোশ্যাল মিডিয়া নির্ভরশীল। সোশ্যাল মিডিয়ায় নানান খবর দেখেন, সেটা যাচাই করতে হয়তো জানেন না প্রত্যেকে। অনেকে জানেন, যারা জানেন তারা অকথা কুকথা কমেন্ট সেকশনে এসে লেখেন এবং সেটা আমাদের প্রাপ্তি হয়ে দাঁড়ায়। যদি আমি কোনো একটা ভুল খবর, ভুল তথ্য আপনাদের সামনে তুলে ধরি, আমার তো গালাগালি খেতে হবে, কটু কথা শুনতে হবে, এটাই স্বাভাবিক। বরবাদ সিনেমাটি প্রযোজনার দায়িত্ব নিয়েছেন দুটি সংস্থা, বাংলাদেশ আর ভারতবর্ষ থেকে একটি একটি করে। রিয়েল এনার্জি প্রোডাকশন বাংলাদেশের, তারা বাংলাদেশের তরফ থেকে প্রোডাকশনের দায়িত্ব নিয়েছেন। ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্ট ইন্ডিয়া থেকে এই প্রযোজনার দায়িত্ব ভাগ করে নিয়েছেন। তাহলে উভয় দেশের যৌথ প্রযোজনায় বরবাদ সিনেমাটি তৈরি হতে চলেছে। তার এখনো কিছু শুরু হয়নি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে বিচার করতে গিয়ে একটু ডিলে করা হচ্ছে, যে শুটিংটা হয়তো সেপ্টেম্বরের শুরুর দিকে আশা রাখতে পারি যে এর শুভ সূচনা হবে। কিন্তু নায়িকা বিভ্রাট কেন হলো সেটার একটা ছোট্ট করে গল্প বলি। একটা হচ্ছে ভিসা প্রবলেম চলছে। কোথা থেকে কি প্রবলেম হচ্ছে আমি যেহেতু সেটা ডিটেলে জানি না, আমি কোনো বাজে বা কোনো কথাই এর ওপরে বলবো না। ধরে নেওয়া হচ্ছে যে নায়িকা ইধিকা পল, যাকে প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে, সে কলকাতার মানুষ বা ভারতবর্ষের একজন নায়িকা, সেই কারণে তাকে নিয়ে এই মুহূর্তে এই জটিলতার মধ্যে এই কাজটি করা সম্ভব হবে না। আর করলেও বাংলাদেশের এই মুহূর্তে যা মানসিক পরিস্থিতি, ভারতীয় কোনো নায়িকার সঙ্গে কাজ করাটা হয়তো ভালোভাবে নাও দেখতে পারে। এটার মধ্যে দ্বিমত আছে। দ্বিমত কিরকম? একদলের ভাবনা যে বিনোদন জগৎ আলাদাভাবে চলুক, সেখানে আগেও যেভাবে ভারতের সঙ্গে বাংলাদেশের বা বলা যায় পূর্ববঙ্গের সঙ্গে পশ্চিমবঙ্গের যে সম্পর্কের মধ্যে দিয়ে সিনেমাগুলো প্রস্তুত হতো, সেগুলো পশ্চিমবঙ্গেও হবে, আবার পূর্ববঙ্গেও হবে। আর এক দল হচ্ছে তাদের বক্তব্য যে না, ভারতবর্ষের সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক ভালো নয়, সেহেতু ইধিকা পালকে আমরা চাই না। ঠিক আছে, দুটোই ঠিক আছে, আমি কোনো তর্ক করব না, কেননা আমার এটা কাজ নয়। আমার কাজ হচ্ছে বিনোদনের থেকে একেবারে নির্যাসটুকু আপনাদের কাছে পৌঁছে দেওয়া। এবার প্রশ্ন হচ্ছে, প্রথম চয়েস ইধিকা পল এপার বাংলার নায়িকা নিয়ে এই মুহূর্তে কোনো কাজ করা সম্ভব নয়, এরকম একটা ভাবনা কিন্তু মানুষের মধ্যে উঠে এলো। সেই ভাবনাটাকে প্রশ্রয় দিয়ে কিছু কন্টেন্ট ক্রিয়েটার কি করতে শুরু করলেন, যে ইধিকা পল আর চান্স পাবে না। আর ইধিকা পল কেন, কোনো ভারতীয় নায়িকাই আগামী দিনে বাংলাদেশে কোনো নায়কের সঙ্গে জুটি বাঁধতে পারবে না, এরকম একটা ভাবনা চলে এলো এবং সেটা সুরসুরে যাওয়া শুরু করলেন ওই ক্রিয়েটাররা। কন্টেন্ট ক্রিয়েটারদের দায়িত্ব হচ্ছে সঠিক খবরটা তাদের ফলোয়ার বা সাবস্ক্রাইবার্সদের কাছে পৌঁছে দেওয়া। সেই কাজটি আমরা হয়তো না করে তাদের বিব্রত করে বসছি। এবার নাম উঠে এলো সাবিলা নূর। একসময় এই 27 বছর বয়সী নায়িকা, তাকে বলতে শোনা গেছিল যে আমি শাকিব খানের সঙ্গে অভিনয় করব না, আমি সুযোগ পেলেও করব না, বা সুযোগ পেয়েও তিনি হয়তো হাতছাড়া করেছেন। সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার মধ্যেও আমি যাব না। সাবিলা নূর যদি অভিনয় করেন তাহলেও বরবাদ সিনেমা অতটাই ভালো হবে, এটাই আমার বিশ্বাস। দিন 5-7 মধ্যে ছবিটা বদলে গেল।
এবার চলে এলো তৃতীয় নায়িকার প্রশ্ন, শাবনূর। তার একটু বয়স হয়েছে, এই মুহূর্তে 44 বছর বয়সী, অস্ট্রেলিয়ায় থাকেন, বাংলাদেশে সেরম একটা থাকেন না, মাঝে সাঝে আসেন। তা শাবনূর ম্যাডাম তিনি কিন্তু বেশ কিছুদিন আগে লিখেছিলেন, আমি আমার শরীর চর্চা করে অতিরিক্ত মেদ আমার শরীরে জমা হয়েছে, সেটাকে আমি ঝরিয়ে নিজেকে ফিট তৈরি করে, একেবারে এই শব্দটাই চয়ন করেছেন, নিজেকে ফিট তৈরি করে আবার আমি ইন্ডাস্ট্রিতে ফিরছি। এবার সেইটার সঙ্গে জুড়ে দিয়ে শাকিব খানের নায়িকা শাবনূর। এটা নিয়েও আমার কোনো বক্তব্য নেই, যদি শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে শাবনূরকে না হয় তাহলে হয়তো সুন্দর একটা ভবিষ্যৎ আসতেই পারে বরবাদ সিনেমাটার। এবার এলো বরবাদ সিনেমার নাম বরবাদ সিনেমা থাকবে না, এটা নিয়ে বেশ কিছুদিন থাকলো আলোচনা, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের মুখে মুখে শুনলাম নাম পরিবর্তন করতেই হবে, কেননা বরবাদ নামটা যাচ্ছে না, অন্যরকম নাম পরিবর্তন করবেন। এটা নাকি শাকিব খান, ডিরেক্টর হৃদয় সাহেব প্রত্যেকে এবং প্রযোজক সংস্থাগুলো আলোচনায় বসছেন শুনলাম। এবার যখন দেখলাম চতুর্থ একটা অপশন খুলে গেল নায়িকাদের মধ্যে, ফারজানা আক্তার, স্বল্প বয়সী একজন কন্টেন্ট ক্রিয়েটার, বিদেশে থাকেন, তিনি সেখানে বসে তার কন্টেন্ট ক্রিয়েট করেন এবং অতি শুদ্ধ বাংলা ভাষায়, মার্জিত ভাষায়, সুন্দর পোশাক আশাকে আর অদ্ভুত বাচিক শক্তি দিয়ে শাকিব খানকে নিয়ে মূলত ভিডিও করেন। শাকিব খানের একজন একনিষ্ঠ ভক্ত বলা যেতে পারে, অল্প বয়সী মেয়ে, আমার কন্যা সম, তাকে দেখে অনেক কিছু কিন্তু আমি শিখি, কি করে রাস্তায় চলতে চলতে কথা বলা যায়, কি করে সুন্দর করে কথা বলতে হয়, এটা শিক্ষণীয়। আমার থেকে যদি বয়সে অল্প হয় তার থেকেও তো শেখার কিছু আছে। এর মধ্যে শাকিব খান যখন বিদেশে রয়েছেন তার দেশে, তখন নিশ্চয়ই করে নয় তিনি ডাক পেয়েছেন বা তিনি পৌঁছে গেছেন, যেটাই হতে পারে, কোনোটাই অপমানসূচক নয়, আমি যেটা সঠিক জানি না সেই কারণে বলছি না। অনেকে বলছেন শাকিব খান নিজেই ডেকে নিয়েছেন, আবার অনেকে বলছেন যে না, শাকিব খানের সঙ্গে যোগাযোগ করেছেন। এই ফারজানা আক্তারের সঙ্গে শাকিব খানের যখন ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেল, তখন এবার কিছু কন্টেন্ট ক্রিয়েটার শুরু করলেন নায়িকা পাওয়া হয়ে গেছে, নায়িকার সঙ্গে কথা বলতে শাকিব খান নিজেই পৌঁছে গেছিলেন, নায়িকা ফারজানা। আমি সত্যি কথা বললাম, আর থাকতে পারলাম না। কিন্তু ফারজানা আক্তার তো নিজে কোনো জায়গায় এরকম একটি কথা বলেননি আমি শাকিব খানের সঙ্গে অভিনয় করছি। যদি এইটা সত্যি হতো, ফারজানা আক্তারের মতন অল্প বয়সী একটি মেয়ে একটা কলম তো লিখতেন তার সোশ্যাল মিডিয়ার কোনো পেজে বা ইউটিউব সেকশনে গিয়ে, কোথাও তো বলতেন। আমি কিন্তু একটা বড় সুযোগের সম্মুখীন হয়েছি। শাকিব খান যখন নিউ ইয়র্কে বসে আছেন, প্রোডাকশন হাউস দুটো থেকে কোনো খবর কি দেওয়া হয়েছে? হৃদয় সাহেব ডিরেক্টর, তিনি কি কোনো কিছু বলেছেন? শাকিব খান হিরো, তিনি কি কোনো দায়িত্ব নিয়ে কোনো কথা বলেছেন সোশ্যাল মিডিয়াতে এসে বা কোনো প্রেস মিট করে যে না ইধিকা পল নায়িকা নন? আমার চোখে পড়েনি, আপনারা চোখে যদি পড়ে থাকে নিশ্চয়ই করে কমেন্ট সেকশনে লিখবেন। যে আলোচনাটা দিয়ে শেষ করব সেই ভিডিওটা একটু শুনে নিই। নানান পাশ থেকে নানান কথা ভেসে আসছে, আমি জানি এগুলো তারা কয়েকটা ভিউ পাবার আশাতেই বলছে, ভুলভাল তথ্যে ভরা। আমি আপনাদেরকে ক্লিয়ার একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, বরবাদ সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা কিন্তু ইথিকা পলি থাকছেন এবং সেটা ফুল অ্যান্ড ফাইনাল। শুনলেন? এবার বলুন, যে মানুষটাকে নায়িকা বানিয়েই ফেলেছে কন্টেন্ট ক্রিয়েটার একজন দুজন, তিনি কি বললেন? তিনি নিজে পরিষ্কার বলে দিচ্ছেন, নিজের নাম তো করলেনই না, সাবিলা নূর, শাবনূর, এদের নাম একেবারে নাকচ করলেন। এত জোর গলায় বলতে পারেন না যে ইধিকা পলি শাকিব খানের সঙ্গে নায়িকা হিসাবে থাকবেন বরবাদ সিনেমায়। তাহলে বলুন যে এতদিন ধরে যে জল ঘোলাটা হলো, সেই বিব্রত করার প্রচেষ্টা সবটা ব্যর্থ হলো। আশা করি ভিডিওটায় যে বক্তব্যটুকু রাখতে চাইলাম সেটা পারলাম। আজকে এতটুকুই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। যাদের ভালো লাগলো তারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আবার দেখা হবে নিশ্চয়ই কোনো নতুন সময় নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।